নোয়াখালীতে শীত মানেই যেন হাঁস পার্টি। মৌসুমের শুরু থেকেই বসেছে অস্থায়ী হাঁসের বাজার ও রেস্তোরাঁ। নানান রকম পিঠা দিয়ে চলছে ভোজন বিলাস। চাহিদা মেটাতে আশপাশের জেলা থেকেও আসছে হাঁস। ভোজন রসিক আর রসনা বিলাসীদের কাছে শীত মানেই মুখরোচক খাবারের অজুহাত, তাই এ সময়ে বাড়ে হাঁসের মাংসের চাহিদা। নোয়াখালীর অস্থায়ী দোকান, হোটেল, রেস্তোরাঁগুলোয় মিলছে হাঁসের মাংসের কয়েক পদ। হাঁস পার্টি নামে একটা উপলক্ষ তৈরি করে আতিথেয়তার বন্ধন এবং একটা ফেস্টিভ্যাল তৈরি করা, একটা উৎসব তৈরি করা, এটাই মূলত মূল অবজেক্টিভ। শীতকালীন সময় হাঁসটাই বেশি চলে। হাঁসের মধ্যে আমরা ফোকাস দিয়ে থাকি স্পেশাল বাবুচি আরে স্পেশাল মশলা সব কিছু মিলে সারাদিন আমাদের হাঁস রান্না করা হয়। নোয়াখালী একটা ধনী জেলা নামে পরিচিত হয়েছে। এই উপলক্ষে আমরা আজকে বন্ধুবান্ধব মিলে আজকে আবার হাঁস পার্টি করার জন্য হাঁস কিনতে আসছি। দেশি হাঁসের প্রতি পিস 900 টাকা করে পড়ে, চীনা হাঁস পড়ে 2000 টাকা পিস, রাজহাঁস 3000 টাকা পিস পড়ে, বেলজিয়াম আছে বেলজিয়াম 2000 টাকা পিস পড়ে। ভাত, পোলাও আর নানা রকম পিঠার সাথে চলছে হাঁস পার্টি। যতই শীত বেশি পড়ে ততই আমাদের হাঁসের চাহিদা বাড়তে থাকে এবং সবাই হাঁসের প্রতি আকৃষ্টও থাকে। এটা আমাদের নোয়াখালীর মানুষের একটা বিশ্বাস আছে, হাঁস খাইলে আমাদের শরীরের উষ্ণতা বাড়ে। পুরুষেরা বেশি হাঁস খায় শীতকালীন। একজনের একটা হাঁস যদি এখান থেকে এক টুকরো কাউকে দেওয়া হয় তাহলে জোশ খাওয়া হলো না, জোশ খাওয়া হলো সম্পূর্ণ একদম কাঁচা খাইতে দিব। মাংসের যোগান দিতে জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসছে দেশি হাঁস। এই প্রথম একটা প্রাইভেট হ্যাচারি হয়েছে, এটা থেকে আমরা আমাদের চাহিদা ফিল আপ করতে পারবো। এছাড়া নোয়াখালীতে এই শীতকালে প্রায় 200 কোটি টাকার উপরে একটা বাজার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা প্রাণী সম্পদ বিভাগ নতুন করে যাতে এটা চাহিদা মিটে দিতে পারি ওই হিসাবে কাজ করে যাচ্ছে। প্রাণী সম্পদ অফিসের হিসাবে জেলায় হাঁসের খামার 184টি, বছরে উৎপাদন 16 লাখের বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।